Hello everyone, welcome back to my channel to another brand new Bengali vlog. তো আজকে হচ্ছে 31st ডিসেম্বর, মানে বছরের শেষ দিন। আর তোমরা যতদিন এই ভিডিওটা দেখবে ততদিন আমরা 25 সালে ঢুকে গেছি, 1st জানুয়ারি 2025-এ। হ্যাপি নিউ ইয়ার! সবার এই বছরটা খুব 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 ভালো কাটুক, আর সবাই সুস্থ থেকো, আনন্দে থেকো আর কি। আজকে একটু বেরোনোর আছে মায়ের সাথে, মায়ের ছুটি আছে আজকে, তো একটু গ্রোসারি শপিং করতে যাবো স্মার্ট বাজারে। আর দেখি কতটা কি করা যায়। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি রিয়েলাইজ করলাম যে আজকে তো বছরের শেষ দিন, কাল থেকে একটা নতুন বছর শুরু, নতুন দিন, নতুন মাস। তো প্রত্যেক বছরের মতন এবছরেও কিছু রেজলিউশনস নেওয়া যাক। যদিও কোনো বছর সেটা শেষ অবধি পালন করতে পারি না, তবেও নিয়েছি। সকালবেলা উঠে প্রধান যে কাজটা থাকে সেটা হচ্ছে নিজের ঘরটাকে গোছানো। আর আমার ঘরটা প্রত্যেক দিন এমন মেসি হয় যেন মনে হয় 100 বছর ধরে সেটা অগোছালো পড়ে আছে। কিন্তু প্রত্যেক দিনই সকালবেলা ঘরটা গুছাই, আবার পরের দিন সকালবেলা ভীষণ নোংরা অবস্থায় পাই। তো এই আমি আমার ব্ল্যাঙ্কেটটাকে ভালো করে ফোল্ড করে নিচ্ছি। তো তোমাদের কাদের কাদের রেজলিউশন নেওয়া হয়ে গেছে বা সেটা কি কি আমাকে জানিও। তোমাদেরটা দেখে আমি যদি মোটিভেট হয়ে নতুন কিছু করতে এনার্জিটা পাই। তো এখানে আমার খাটের মধ্যে এত বইপত্র ছড়িয়ে থাকে, মানুষের বসার জায়গা হয় না। মানে লিটারেলি আমি বাদ দিয়ে আমার খাটে আর কেউ বসতে পারবে না। আমি আমার দক্ষিণ দিকের জানলাটা নিয়ে এতটা অবসেসড না যে কি বলবো। প্রত্যেক দিন সকালবেলা সব জানলাগুলো খুলে দিলে এত সুন্দর রোদ আসে, আর গরমকালে সেরকম হাওয়াও আসে, শীতকালে রোদও আসে। তো দক্ষিণ দিকটা নিয়ে আমি ভীষণ অবসেসড। আর আমার বাড়িতে এটা একটা প্লাস পয়েন্ট যে সবকটা বেডরুম সাউথের দিকে হয়েছে। তো মেজর জানলা যেগুলো অনেক বড় বড় সেগুলো সব সাউথে পড়েছে বলে সব সময় আমরা এই রোদ হাওয়াটা পাই। এরপরে ওই বেরোবো বললাম, তার জন্য রেডি হচ্ছিলাম। রেডি মানে শুধু আমি একটু কাজল লাগাই আর হার্ডলি একটু লিপস্টিক পরে নিই। আর যদি ইয়াররিং পরে না থাকে তো সেটা পরে নিই। আর যাবো বেসিক্যালি শপিং করতে স্মার্ট বাজারেই, পুরো মান্থলি যে গ্রসারি শপিং হয় সেটাই করতে। হ্যাঁ, 500। স্মার্ট বাজারটা বেশ ভালো লাগে, আমাদের বাড়িরও কাছে। ভালো এই কারণেই লাগে কারণ এখানে সব রকম জিনিস পাওয়া যায়, তো বারবার এই দোকান ওই দোকান ছুটতে হয় না, সব এখানে পাওয়া যায়। শুধু একটাই যেটার নেগেটিভ পয়েন্ট, যে একদম কম কোয়ান্টিটিতে যে জিনিসগুলো আমাদের বাড়িতে লাগে সেইগুলো এখানে পাওয়া যায় না। মানে এখানে মিনিমাম 500 গ্রাম থেকেই সব জিনিস পাওয়া যায়। খুব কম জিনিস থাকে যেটা তার কম কোয়ান্টিটিতে পাওয়া যায়। এইটা নাও, এইটা একটা নেবে বললে, দারুচিনি, গোলমরিচ। স্মার্ট বাজার বা এই ধরনের কোনো মলে যখন শপিং করতে যাই তখন যা যা লিস্টে থাকে তার বাইরেও অনেক কিছু নিয়ে চলে আসা হয়, কারণ অনেক বেশি বেশি ডিসকাউন্ট থাকে বা ওখানে গিয়ে ভালো লেগে যায়। তো সব সময় এটা হয় যে যাই ভেবে এক জিনিস কিনবো আর নিয়ে আসা হয় অন্য এক জিনিস সেগুলোর সাথে সাথেই। তো আজকেও তার বিকল্প কিছু ঘটেনি, মানে সেটাই হয়েছে। আর তার মধ্যে কিছু জিনিস আমি বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই জাস্ট ফিরলাম একটু আগে স্মার্ট বাজার থেকে, তোমাদের দেখাচ্ছে কী কিনেছি। মানে দেখানোর মতো কিছুই না, নর্মাল গ্রসারি যেটা সবার বাড়িতেই থাকে। কিন্তু আমার খুব এক্সাইটিং লাগে যখন আমি বাইরে থেকে কিছু কিনে আনি আর সেটাকে খুলে যখন দেখি যে কী কী কিনেছি সব কিছু। তো ভাবলাম যে আমি নিজেও দেখি আর তোমাদের সাথেও শেয়ার করি। তো কোনো রকমে আমি এই ব্যাগটাকে নিয়ে এসেছি। এটা মারাত্মক ভারী, ব্যাগটা মানে ভীষণই ভারী, হয়তো আমি তুলতেও পারছি না। আর এটা একটা ব্যাগ আছে এরকম বড়, যেটা ওখান থেকে দেয়। আর এইটা একটা আছে, এই
এই রকম ব্যাগ এই সাইজের 1500 টাকার মতন যদি বিল হয় তাহলে এই ব্যাগটা 9 টাকা দিলে এটা কিনতে পাওয়া যায় এই ব্যাগগুলো। তো কি দেখাবো না দেখাবো অনেক কিছুই আছে, আমার যেগুলো মেন ইন্টারেস্ট, যেগুলো আমার জিনিস সেগুলোই দেখাচ্ছি। চাউ 50 বিস্কিটটা আমার ভীষণ ভালো লাগে। আর একটা বিস্কিট আছে আমার ভীষণ ফেভারিট, সেটা হচ্ছে এইটা মালকিডস। তোমরা যদি কেউ এটা ট্রাই করে থাকো তাহলে আমাকে জানিও তোমাদের কেমন লাগে। আর এই কুরকুরে পপকর্ন এই তিনটে প্যাকেট, এটা অ্যাকচুয়ালি 20 টাকা করে এক একটা, মানে 60 টাকা হয়, কিন্তু ওখানে 49-এ দিয়েছে, 10 টাকা বেসিক্যালি ছেড়েছে। তারপরে আবার একটা বিস্কিট, পাস্তা, এই একটা ট্রিট স্ট্রবেরি ফ্লেভারের, এদিকে ধূপ আছে। কেক বানানোর জন্য অনেক কিছু কিনেছি, মানে একটা ভ্যানিলা এসেন্স কিনেছি, বেকিং সোডা, বেকিং পাউডার। ইচ্ছা আছে যে আজকে তো হবে না, কালকে 1 জানুয়ারি, কালকে কেক বেক করবো, তো তোমাদের সাথে শেয়ার করবো। আমি খুব এক্সাইটেড কেক বেক করার জন্য, কারণ লকডাউনের টাইমে আমি একবার কেক বানিয়েছিলাম, চকলেট কেক, যেটা ওই বিস্কিট দিয়েই বানানো যায়, মানে ওরিও বিস্কিট আর বরবন বিস্কিট দিয়ে ক্রিমটা ওখান থেকে আলাদা করে নিয়ে, বিস্কিটটা আলাদা করে নিয়ে ওইভাবে কেক একটা বানিয়েছিলাম, কিন্তু ওটা খুব একটা ভালো হয়নি। কালকে আমি যে কেকটা বানাতে চলেছি সেটা পুরো একদম, যেটা ফ্রুট কেক হয় না, মানে মিল্ক কেক হয়, মিল্ক কেক বানাবো, ফ্রুট কেক না, মিল্ক কেক। তো দেখি কতটা কি বানাতে পারি কি না পারি। এখন বাজে সন্ধে 7:22 মতন, আর দুপুরবেলার পরে আর ভিডিও করা হয়নি, কারণ আমি ব্লগটা এডিট করছিলাম, তারপরে কিছু পড়াশোনা রিলেটেড কাজ ছিল, প্লাস কিছু হয় না ওই একটা উইকলি প্ল্যান বা মান্থলি প্ল্যান মতো, সেটা ভাবছিলাম, শর্ট করছিলাম কি করব না করব। তো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ব্লগে। টিল দেন টাটা, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।